রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ, কিন্তু একটা রাজনৈতিক দল কোন কারণে গণভোট, তারা নির্বাচনের দিন গণভোট চাচ্ছেন আমাদের বুঝে আসে না। এটি অগ্রহণযোগ্য। দেশের মানুষ আগে গণভোট চাই, জুলাই সনদের আইনগত ভিত্তি চাই। গণঅভ্যুত্থানের মাধ্যমে এদেশের 18 কোটি মানুষ যে পরিবর্তন এনেছে, সেই পরিবর্তনের ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকার জনগণের অভিপ্রায়ের ভিত্তিতেই ক্ষমতায় অধিষ্ঠিত আছেন। সুতরাং তাদেরকে অবশ্যই আইনগত এবং সাংবিধানিক ভিত্তি যদি না দেওয়া হয়, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার নিজের পায়ে কুড়াল মারবেন। এটি তাদের আত্মহত্যার শামিল, এটি হতে পারে না। এদেশের জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে। এদেশের অধিকাংশ মানুষ চায় জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের আইনগত সাংবিধানিক ভিত্তি দিতে হবে। এই জন্য গণভোট, এই গণভোটের ব্যাপারে জনগণ ঐক্যবদ্ধ। গণভোটের ব্যাপারে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ, কিন্তু একটা রাজনৈতিক দল কোন কারণে গণভোট, তারা নির্বাচনের দিন গণভোট চাচ্ছেন আমাদের বুঝে আসে না। এটি অগ্রহণযোগ্য। এদেশের জনগণ এটি মানে না, আমরা এটি মানি না, 18 কোটি মানুষ এটি মানে না। এটি হতে পারে না। আমরা দেখতে চাই অন্তর্বর্তীকালীন সরকার গণভোট দেবেন, গণভোটের মাধ্যমে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের আইনগত সাংবিধানিক ভিত্তি রচিত হবে এবং রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কারের মৌলিক বিষয়গুলো জুলাই সনদে সন্নিবেশিত থাকবে। এবং এই গণভোটের পরে যে জুলাই সনদ গৃহীত হবে, সাংবিধানিক ভিত্তি পাবে, এরপরে জুলাই সনদের ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সংগ্রামী ভাইয়ের আমার, এটা আমরা মেনে নিতে পারি না, আমরা মেনে নেব না। ওই রাজনৈতিক দল গণভোটের সাথে একমত ছিল না। জনগণ গণভোট চাই, তারা গণভোটে আসতে বাধ্য হয়েছে, কিন্তু গণভোটের টাইম ফ্রেমের ব্যাপারে এখন যে বক্তব্য তারা দিচ্ছে, সেই বক্তব্যের সাথে এদেশের মানুষের কোনো সম্পর্ক নাই। এদেশের মানুষ আগে গণভোট চাই, জুলাই সনদের আইনগত ভিত্তি চাই এবং সেই জুলাই সনদের ভিত্তিতেই পিআর পদ্ধতির মাধ্যমে আগামী মধ্য ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, বাংলাদেশ জামায়াত ইসলামী পরিষ্কার করে বলে আসছে, যেসব কারণে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছিল, যেসব কারণে স্বৈরাচার মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, যেসব কারণে স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশকে একটা ফ্যাসিস্ট রাষ্ট্র হিসাবে, একটা ব্যর্থ রাষ্ট্র হিসাবে তারা গোটা দুনিয়ার সামনে পরিচিত করিয়েছিল, সেই সব কারণের মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে প্রচলিত যে নির্বাচন ব্যবস্থা, সেই নির্বাচন ব্যবস্থায় একটা দল যারা সরকার গঠন করবে, তাদের স্বৈরাচার এবং ফ্যাসিস্ট হয়ে ওঠার সুযোগ আছে। সুতরাং প্রচলিত পদ্ধতিতে নির্বাচন নয়, নির্বাচন দিতে হবে পিআর পদ্ধতির মাধ্যমে। পিআর পদ্ধতির মাধ্যমে যদি নির্বাচন হয়, তাহলে কালো টাকার ছড়াছড়ি বন্ধ হবে। তাহলে ওই কারা প্রার্থী হবেন, চাঁদা দিয়ে প্রার্থী হওয়ার প্রয়োজন হবে না, দলীয় চাঁদাবাজি বন্ধ হবে। পিআর পদ্ধতির মাধ্যমে যদি নির্বাচন হয়, তাহলে ব্যালট বাক্স ছিনতাই আর ভোট সেন্টার দখলের প্রতিযোগিতা কমে যাবে। যদি পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন হয়, তাহলে আর কারো ফ্যাসিস্ট হয়ে ওঠার সুযোগ থাকবে না। ছোট ছোট রাজনৈতিক দলগুলো সারা বাংলাদেশে তাদের ভোট একত্রিত করে
2টি 4টি 5টি 10টি পর্যন্ত 15টি পর্যন্ত আসন পাওয়ার সুযোগ তাদের হবে। সুতরাং পিআর পদ্ধতির মাধ্যমে যদি নির্বাচন হয় তাহলে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতিটি ভোটের মূল্যায়ন হবে। গণতান্ত্রিক রাষ্ট্রে যদি 49 ভোট কেউ পায় আর কেউ 50 ভোট পায় তাহলে 50 ভোট যিনি পেলেন তিনি বিজয়ী হবেন। কিন্তু পিআর পদ্ধতির মাধ্যমে সারা দেশে কোথাও 49, কোথাও 48, কোথাও 47, কোথাও 33 সব ভোট একদিকে যোগ হবে, আর একটি রাজনৈতিক দলের সব ভোট এক কেন্দ্রীয়ভাবে যোগ হবে। যোগ হয়ে 300 ভোটের টোটাল ভোটার আনুপাতিক হারে তারা তাদের সংসদ সদস্য প্রার্থী বিজয়ী হিসাবে ঘোষণা করতে পারবে। তাহলে পিআর পদ্ধতির মাধ্যমে কোনো ভোটই পচে যাচ্ছে না, প্রতিটি ভোটের যথাযথ মূল্যায়ন হচ্ছে। পিআর পদ্ধতির মাধ্যমে সকল রাজনৈতিক দলের পার্লামেন্টে যাওয়ার সুযোগ হচ্ছে। সুতরাং একটি ব্যালেন্স পার্লামেন্ট, ভারসাম্যপূর্ণ পার্লামেন্ট গঠিত হবে, যেখানে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকার কারণে সবাই মিলে দেশ পরিচালনায় অংশগ্রহণ করতে চায় সুযোগ পাবে।